সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালো আছে। অ্যান্ড আজকে সাডেনলি দুপুরবেলা ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে একটা রিল দেখলাম। সেটা হচ্ছে একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে বিয়ে। ব্যাপারটা খুব ইন্টারেস্টেড, কারণ ঠাকুরের মন্দিরের সামনে তাদের বিয়ে হয়েছে এবং তাদের প্রেম সাফল্য হয়েছে। 4-5-এ পড়া বাচ্চাদের প্রেম আজকাল সাফল্য পেয়ে যাচ্ছে, আর আমি নিজের জীবনের 20 বছর পেরিয়েও আমার প্রেম সাফল্য পাই না। সেটা ব্যাপার আলাদা ব্যাপার যে এখন আমার গার্লফ্রেন্ড আছে, সেটা আলাদা জিনিস। বাট সবারই থাকে ভাই, তোমাদেরও আছে, একটা না একটা ছিল। তো সেটাই আমি বললাম। তো ভিডিও কন্টিনিউ করো আর দেখো তাদের বাচ্চাদের বিয়ে। আমি তো মনে করি গাইজ, যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর আমাদের রাজা রামমোহন রায় যদি থাকতেন, তো আজকের দিনে তারা, বা এই বিয়েটা যেদিনকে হয়েছে তারা সেদিনকেই হয়তো আবার ওপর দিকে রওনা দিতেন। কারণ তারা যে জিনিসটা আটকেছে, এই জিনিসটা এরা আবার শুরু করছে। মানে ব্রিটিশ তো চলে গেছে, ওটার প্রভাব রয়ে গেছে আমাদের ওপর, যেটা বাঙালি কথাতে বলে। তো ভিডিও কন্টিনিউ করো অ্যান্ড দেখো ভিডিও। হ্যালো গাইজ, আমি মিঙ্গেল শুনছি, আবার ব্লগে এসেছি। আজকে কি মানে, তো আপনারা বলেন ইচ্ছা শাখা পড়ে না, সিঁদুর পড়ে না, কিন্তু পালিয়ে এসেছি, বিয়েটা করিনি। তো আজকে গাইজ বিয়ে করব ঠাকুর ঘরের সামনে। গাইজ, আমার এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এটা আদৌ ছেলে তো? কারণ পিছনে তো কোনো একটা ঝুটকি বাঁধা, ট্রান্সজেন্ডার বা কোনো ওই কী বলে গে না সামথিং এরকম না তো কিছু, যে মেয়েকে মেয়েকে পছন্দ বা এরকম। ঠাকুর ঘরের সামনে বিয়েটা করছি। আমি এতদিন জানলাম গাইজ, আমি শুধু বলছি, আমি এতদিন জানলাম ঠাকুর ঠাকুর ঘর যেটা খালি পুজো করার জন্য, বিজে বিয়ে বিজে ভুলবার বুকে ফেলছি দেখে। ঠাকুর ঘর হয় বিয়ে করার জন্য। আমি এতদিন জানতাম ঠাকুর ঘর হয় আই থিঙ্ক পুজো করার জন্য। আমি তো আমার বাড়ির ঠাকুরকে পুজোই দিই ঠাকুর ঘরে, কখনো দেখিনি কোনো ঠাকুর ঘরে বিয়ে হতে, তার জন্যই এটা বলা আমার, আর কিছুই না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে গাইস, সেটা হচ্ছে যে ভাইয়ের কি হয় আদৌ, সেটা আমার বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, হাউ হাউ কিভাবে ইট ইজ ইম্পসিবল, মানে মানে আপনারা বুঝে নিন কাঠি আর কোথায় দেওয়ালে পেকের ফুটো, তো পার্থক্য তো অনেকটাই। ব্যাপারটা মানে আপনারা বুঝতে পারবেন। তো সেটা বলা যাবে না একদম, ফ্যামিলি দেখে তো তার জন্য একদম না, এটা এটা বলাই যাবে না একদম, যেটা আমি বলতে চাইছি। বাট ওটা এখন এখানে এইভাবে বলা যাবে না। ভিডিও কন্টিনিউ করো। তো গাইজ, ওদেরকে দেখে আমারও মনে সাহস চলে আসছে। আমি আমার মা বাবাকে বলবো এবার যে মা বাবা, আমিও বিয়ে করব। যদি দেয় তো আলাদা ব্যাপার, যদি না দেয় তাহলে মেয়েকে পালিয়ে নিয়ে চলে আসবো, ব্যাস এটাই হলো এখনকার প্ল্যানিং। মানে আরো ব্লগ, মানে তোমরা তো দেখতেই পেলে আজ বিয়েতে হয়ে গেল। এবার তো সো গাইস, ওদেরকে দেখে আমার মনের মধ্যে প্রচুর সাহস চলে এসেছে, একদম ফুলে উঠেছে আমার ছাতি। আর আমি ওদেরকে দেখে আমি সাহস করে আজকে আমার মাকে এটাই বলবো যে আমার যাতে কালকের মধ্যে বিয়েটা হয়। ও মা শোনা, বলছি আমার কালকের মধ্যে তো বিয়েটা হয়ে যায়। আমার থেকে ছোট বয়সী বাচ্চা কাচ্চারা বিয়ে করে নিচ্ছে, আমার বিয়েটা কবে হবে? 20 বছর ধরে বিয়ে করিনি, মানে 20 বছর হয়ে গেছে এখনো বিয়ে হয়নি। তো কালকের মধ্যে আমার বিয়েটা দিয়ে দিও একদম, ভেবে তো। কি গো, শুনতে হচ্ছে আমার কথা? আরে আরে, এটা কি মারছো তুমি? আরে করবো না বিয়ে, লাঠি